এরপরে সাতের দাগে মনে করি আমরা 2 এর অঙ্কটা করছি। কি বলেছে? x গুণ sin 60 cos স্কয়ার 30 সমান সমান tan স্কয়ার 45 sec 60 divided by cosec 60 কিছু নেই ভ্যালু বসে দাও x গুণ sin 60 মান কত √3/2 cos স্কয়ার 30 cos 30 মান কত cos 30 মান যা sin 60 মান তাই পরস্পর পূরক sin 60 মান √3/2 তার বর্গ সমান কত বলেছে tan 45 মান 1 এর স্কয়ার গুণ sec 60 sec 60 মানে কি 1/cos 60 cos 60 মান আমরা কত জানি cos 60 মান হবে আমার sin 30 সঙ্গে সমান তার মানে দেখো sec 60 এটা মানে হচ্ছে 1/cos 60 এটা মানে হচ্ছে 1/sin 30 1/sin 30 তো sin 30 মানে কত হাফ মানে 1/2 সমান কত 2 তো sec 60 মান কত 2 তাই তো আচ্ছা এরপরে cosec 60 আমরা তো জানি cosec 60 মান আমরা কি করে বার করব sin 60 যদি আমরা মান জানি sin 60 মান কত √3/2 cosec আর sin পরস্পর অনুলম্ব তাহলে এটা উল্টে অনুলম্ব করে দিলে কি উল্টে যাবে মানে 2/√3 হয়ে যাবে বুঝে গেছে তাহলে এটা আমার কত দাঁড়ালো x গুণ 3/4 মানে 3√3/2 দুগুণে 4 তাহলে 2 গুণ 4 হবে তো এই √3 এর স্কয়ার করলে 3 আর এই √3 এটা সমান সমান কত 2 1 এর স্কয়ার 1 √3 উপরে উঠে গেল 2 নিচে কাটাকুটি আচ্ছা তাহলে x সমান সমান আমি কি পাবো এখানে শুধু √3 আছে আর x এর সঙ্গে 4 আর 2 কি আকারে ছিল ভাগাকার ছিল কারণ 4 আর 2 নিচে আছে তাহলে উপরে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 4 গুণ 2 আর নিচে এটা চলে আসবে 3 লগালে আমার 8/3 2 গুণ ঠিক আছে এইভাবে তোমরা মানগুলো নির্ণয় করা শুরু করে দাও আস্তে আস্তে সব হয়ে যাবে ঠিক আছে দেখো এরপরে কি বলেছে 8 এর অঙ্কটা বলছি আটের দাগেরটা দেখো কি বলেছে x গুণ tan থিটা প্লাস y গুণ cot 60 এটা কত হচ্ছে 0 আর এটা কি বলেছে 2x y tan 45 সমান 1 এখান থেকে x আর y মান বার করতে হবে এখান থেকে x আর y মান বার করতে হবে তাহলে এইটুকু শিওর দুটো সমীকরণ মিলে এক নাম্বার দুটো আমরা ধরে নেব তাহলে এক নাম্বার সমীকরণে কি পাই এক নাম্বার সমীকরণে কি পাই x tan 30 মান কত 1/√3 প্লাস y cos 60 মান কত cos 60 মান যা tan 30 মান তাই
0 বাহ এরপর চলে আসে এখানে 2 থেকে কি পাই 2 থেকে কি পাই আচ্ছা এটা ঠিক আমরা সমীকরণের নাম দিলাম 2 থেকে কি পাই 2x minus tan 45 মান কত 1 সমান কত √3 ঠিক আছে খুব ভালো কথা তো এটা হয়ে গেল তোমার 4 নম্বর সমীকরণ তো দেখো 1 নম্বর সমীকরণে y এর সঙ্গে √3 গুণাকারে আছে আর এখানে 1 নম্বর সঙ্গে y এর সঙ্গে 1 গুণাকারে আছে তাহলে আমি যদি 4 নম্বর সমীকরণকে y থেকে 1/√3 গুণ করে দেই y থেকে 1/√3 যদি গুণ করে দেই তাহলে কি পাচ্ছি 2x/√3 minus 1/√3 ঠিক আছে এরপর আমরা কি করব এই 3 নাম্বার সমীকরণ আর এই সমীকরণটাকে আমরা যোগ করে দেব যোগ আমরা করে দিলে কি পাবো দেখো এই যে y এর যে পোরশনটা এটা এখানে মাইনাস আকারে আছে এখানে প্লাস আকারে আছে ক্যান্সেল হয়ে যাবে তাহলে ক্যান্সেল হয়ে গেলে কি করে থাকবে আমরা ক্যান্সেল যদি হয়ে যায় মনে করি এটা 5 নামই দিলাম তাহলে আমি কি করলাম 3 আর 5 কে যোগ করলাম 3 যোগ 5 করলাম কি পেলাম দেখো এই y পোরশনটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে কি পড়ে থাকবে আমার x/√3 প্লাস 2x/√3 ইকুয়াল টু কত পড়ে থাকবে 1/√3 ঠিক আছে তাহলে এটা মানে কি এটা মানে হলো আমার উপরে 3x নিচে √3 ইকুয়াল টু 1/√3 বুঝা গেছে যোগ করি সিম্পল যোগ কিছু করা হয়নি সিম্পল যোগ করা হয়েছে তাহলে এখানে আমরা কি পাচ্ছি x ইকুয়াল টু 1/3 করে দেখো x এর ভ্যালু কত বললে 1/3 ঠিক আছে তো x এর ভ্যালু যদি আমরা 1/3 পাই তাহলে y এর ভ্যালু কত পাবো y এর সমীকরণ তাহলে আমাদের বসাতে হবে y এর সমীকরণে বসিয়ে দেখতে হবে y এর সমীকরণে বসিয়ে দেখি x equal to 1/√3 কোথায় বসাবো আমরা ওই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই কোন সমীকরণে বসালে সুবিধা হবে সেটা আমি দেখছি মনে করো 2 নম্বর সমীকরণে বসাবো তাহলে x equal to 1/√3 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই কত হবে 2x minus তাহলে x এর জায়গায় আমরা কি লিখব 1/3 তাহলে 2 গুণ 1/3 মাইনাস y tan 45 সমান কত আসছে আমার 1 তাহলে এটা মানে কি 2/3 তাহলে মাইনাস y বা মাইনাস y tan 45 মানে কত 1 সমান কি হবে 1 মাইনাস 2/3 এটা সমান কত বা মাইনাস y সমান 1/√3 সরি 1/3 তাহলে y সমান 1 বাই মাইনাস 1/3 ঠিক আছে এইভাবে আশা করি এরকম ধরনের যদি কোনো সমাধানের অঙ্ক থাকে x y এর মান বার করতে দেয়া তাহলে করতে পারবে আচ্ছা এবারে একটা কথা বলি এখানে 9 এর যে অঙ্কটা এটা একেবারে জাস্ট ভ্যালু বসিয়ে দেওয়া অঙ্ক কোনো কঠিন কিছু জিনিসই নেই আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার 10 এর অঙ্ক 10 এর অঙ্ক যেটা 2 নাম্বার সেটা তোমাদের নিজেদের কাজ না যদি পারো আমি বলে দেবো 10 এর এক একটা আমি বুঝিয়ে দিচ্ছি
বলেছে এবিসি সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু সমান, এটুকু সবাই আমরা জানি, এটুকু সবাই আমরা জানি। বিডি মধ্যমা, বিডি একটি মধ্যমা, মধ্যমা টেনে দাও যেটা এই বিন্দুতে ছেদ করেছে, খুব ভালো কথা। মধ্যমা যদি এটা মধ্যমা হয়, নিয়ম অনুযায়ী এটা যদি আমার মধ্যমা হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। এটা একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি মধ্যমা টানি তাহলে যে বাহু থেকে ছেদ করবে সেই বাহুর সঙ্গে মধ্যমা 90 ডিগ্রি করে থাকবে। হয়তো এখানে দেখে 90 ডিগ্রি মনে হচ্ছে না, কারণ আমি তো স্কেল দিয়ে আঁকিনি, হাতে এঁকেছি, এটা কিন্তু 90 ডিগ্রি হবে, তোমরা দেখে নিতে পারো। তার কারণ আমি বলে দিচ্ছি। সমবাহু ত্রিভুজ মানে কি, এই কোণটা কত 60, তাই তো, আর এই টোটাল কোণটা কত 60, তাকে মধ্যমা যখন করেছি দুই ভাগে ভাগ করেছিল তাহলে 30 হয়ে গিয়েছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 60 এটা 30, তাহলে এটা অবশ্যই তো 90 হবে, কনফার্ম, সুতরাং 90। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, বলেছে যে প্রমাণ করি tan ABD সমান cot BAD। ABD কোনটা, ABD এই কোণ, tan এই কোণ সমান সমান তোমার কোণ বলতে হবে cot BAD, BAD এই কোণ। তো আমি এই ত্রিভুজটাকে নিচ্ছি, ভালোভাবে দেখো, এই ত্রিভুজটাকে নিচ্ছি, এই ত্রিভুজের এই কোণটা কত 90 ডিগ্রি, আর এটাকে যদি আমি থিটা ভাবি, এটাকে যদি আমি থিটা ভাবি তাহলে থিটার অপোজিট যে বাহু সেটা হবে কি আমার লম্ব। তাহলে tan ABD সমান সমান লম্ব বাই ভূমি, লম্বকে AD বাই ভূমি, ভূমি তখন কি হবে, এটা ভূমি হয়ে যাবে, কারণ এটা তো অতিভুজ, ও না সরি, এটা 90 ডিগ্রি, এটা তোমার ভূমি, তাহলে এটা তোমার অতিভুজ, তাহলে লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে তোমার BD, লম্ব বাই ভূমি, লম্ব কোণটা AD, ভূমি কোণটা BD। ঠিক আছে, এবার চলে আসি কটের ক্ষেত্রে, cot BAD, BAD, তাহলে এই কোণটাকে ধরছো, তাহলে এই কোণটাকে তোমরা আলফা ধরছো, তাহলে আলফা যদি ধরো তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা, এটা হলো তোমার কি লম্ব, আর এটা যদি তোমার লম্ব হয় এটা হবে তোমার ভূমি, তাই তো। তাহলে cot থিটা সমান কি, cot থিটা হলো tan থিটার অন্য, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা সমান কি হবে, ভূমি বাই লম্ব। তাহলে এখানে থিটার জায়গায় আমি কি নেব, এখানে থিটাটা নেব না, আমরা তো কোন কোনটা নিয়েছি, BAD, BAD মানে BAD আলফা কোণ নিয়েছি, তাহলে থিটা আমি নেব না, আমি আলফা নেব এখন। তাহলে BAD সমান কি, লম্ব এই কোণের বিপরীতে কি আছে, লম্ব এই কোণের বিপরীতে যে আছে সেটা হচ্ছে লম্ব, তাহলে আমরা কি নেব, ভূমি বাই লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি, তাহলে ভূমি মানে কি AD বাই লম্ব BD। ঠিক আছে, তাহলে এবারে দেখো tan AD এর মান যেটা, cot BAD এর মান সেটা, তাহলে এই দুটো প্রমাণিত হলো একই, বুঝে গেছে। তাহলে পরের লাইনে লিখে নাও যে অতএব প্রমাণিত tan ABD cot ABD, BAD, tan ABD cot BAD। ঠিক আছে, দশের দাগের দুইটা তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে আমি বলে দেব, একই অঙ্ক, একই অঙ্ক, শুধু এটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এটা সমবাহু ছিল, এটা সমদ্বিবাহু আছে। আচ্ছা, লাস্ট 11টা, একটা সমাধান 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বলেছে থিটার কোন মান বা মানগুলির
জন্য, মানে তোমার থিটার মান বার করতে হবে। এটা একটা সমাধান, আসলে কি এটা একটা সমাধান। কার মান বার করতে হবে? থিটার মান তোমাকে বার করতে হবে, থিটার মান বার করতে হবে। কন্ডিশন দিয়ে দিয়েছে থিটার যে মান সেটা 90 এর থেকে কম এবং 0 থেকে বেশি হতে হবে। 0 আর 90 এর মধ্যে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে এটা কি করে করব? একটু ভালো করে দেখো, এটা একটা মিডল টার্ম অঙ্কের মতো, মিডল টার্ম। আমরা যে ক্লাস 8 এ মিডল টার্ম শিখেছিলাম সেরকম। তো আমি cos কে x ধরি, cos কে x না ধরে আমি করতে পারবো, কোনো ব্যাপার না। cos θ কে x ধরতে পারবো। কি হবে? 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কত পাচ্ছি? 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাবো? 2x মানে x মাইনাস 1 মাইনাস 1 x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে কত আছে? x minus 1 2x minus 1 ইকুয়াল কত? 0। তাহলে x minus 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1 অথবা 2x minus 1 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু হাফ। তো আমি x কে কি ধরেছিলাম? cos θ। তাহলে আমরা কি পাচ্ছি? cos θ ইকুয়াল টু 1 একবার পাচ্ছি। সেটা কখন হয়? cos 0 এর মান। তাহলে θ ইকুয়াল টু কি? 0। এবং আরেকটা পাচ্ছি কি? cos θ ইকুয়াল টু কত পেয়েছি? মানে x এর মান হাফ পেয়েছি, তাহলে cos θ ইকুয়াল টু কত তাহলে? হাফ। সেটা কখন হয়? 60 cos 60। তাহলে θ ইকুয়াল টু কত পাচ্ছি? 60। তাহলে দুটো কোণই দেখো ওই 0 থেকে 90 এর মধ্যে অবস্থিত। দুটো কোণই দেখো 0 আর 60, দুটো যে সমাধান বেরিয়েছে, দুটো যে কোণের মান আমরা পেয়েছি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থিত। তাহলে ওখানে বলেছে থিটার কোন মানের জন্য। তাহলে থিটার 0 ডিগ্রি আর 60 ডিগ্রির জন্য ওই সমীকরণটা মান 0 যেটা সেটা সত্য হবে। বুঝে গেছে? তাহলে আজকে এই পর্যন্ত। আচ্ছা একটা কথা বলে দিই, তোমরা দেখবে পেজ নাম্বার 302 উদাহরণ যেটা আছে 21 নাম্বার প্রয়োগ, সেম একই অঙ্ক, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আচ্ছা তারপর এদিকে পেজ উল্টাও 301 পাতা, দেখো অনেকগুলো এখানে উদাহরণ দেওয়া আছে। উদাহরণ নামগুলো নিজেরা খাতায় করবে, ঠিক আছে? উদাহরণ নামগুলো খুবই ভালো। এমনকি প্রয়োগ 18 যেটা সেটা 2020 তে মাধ্যমিক এসেছে। প্রয়োগ 18 যেটা সেটা 2020 তে মাধ্যমিক এসেছে। একদম এই অঙ্কটাই পুরো টুকে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত থাক।